হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সোনারপুর লাইফস্টাইল। চলো, আমি সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি মায়ের সাথে। রূপও আছে, রূপুকে দেখানো যায়নি। তো এই যে বাড়ির নিচে দাঁড়িয়ে আছি, বাড়ি দেখাচ্ছি। এই যে বাড়ির নিচে দাঁড়িয়ে আছি, বলবো না আমরা কোথায় যাচ্ছি। চলো তোমরা দেখতে থাকো এবং কমেন্টসে আমাকে জানিও যে আমি কোথায় যাচ্ছি। তো এই যে আমরা সকাল সকাল কিছু খাইনি, তাই চলে এসেছি মিষ্টির দোকানে। এটা হচ্ছে, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো, এটা বাগনানের মিষ্টির দোকানটা, যেখানটা আমরা যাই। মানে যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার আগে আমরা যাই। তো সকালটা কিছু খাইনি, তাই আমরা খেয়ে নিলাম কচুরি, আর সঙ্গে নিয়ে নিলাম অনেক মিষ্টি, রসগোল্লা, পান্তুয়া, আরও নানা রকমের মিষ্টি নিয়েছিলাম। তারপর আমরা দেখতে থাকো। আর এইটা হচ্ছে বাগনানের সেই রাস্তা, যেই রাস্তার পাশে মিষ্টির দোকানটা আছে। মা বারবার জিজ্ঞেস করছে কি মিষ্টি খাবে, সত্যিকারে বলো বন্ধুরা, খালি পেটে কি মিষ্টি খেতে ভালো লাগে? তো আমি মিষ্টি খাইনি, বললাম চলো আমাদের কচুরিটা প্যাক করে নাও। আমরা কচুরি খাইনি এখানে, আমরা ওটা গাড়িতে বসে বসেই খেয়ে নিয়েছিলাম। আর কি রাখবে তো? মিষ্টি কি খাচ্ছ? তারপর আমরা চলে আসলাম ফুলের দোকানে। চলো বন্ধুরা, তোমাদের বলেই দিই, আমি যাচ্ছি আমার মামার বাড়িতে। তো আজকের দিন মনটা একটু খারাপ, কারণ তোমাদের সেটা আমি পরে জানাচ্ছি, পরের ব্লগে। মনটা সত্যি খুবই খারাপ। মামার বাড়ি যাচ্ছি তখন, মানে এত মন খারাপ নিয়ে। তো কেন, সেটা আমি তোমাদের সবাইকে পরে জানাচ্ছি। তো মামার বাড়ি যাওয়ার আগে আমি এরকম ফুল নিয়ে যাই, ফুলের মালা কিনে নিয়ে যাই আমার মামার বাড়িতে, মানে টাটাতে আমার দাদুকে পরানোর জন্য। তাই জন্য মালা কিনতে নেমে পড়লাম। মালা ফালা কিনে তারপর আমরা যাচ্ছি। আমার এই রাস্তাটা খুবই ভালো লাগে, দেখো রাস্তাটা কি সুন্দর না? তো আমার এই রাস্তাটার, এই জায়গাটা মামার বাড়ি যাওয়ার সময় সত্যি খুবই ভালো লাগে। চলো তোমরা দেখতে থাকো। এইটা হচ্ছে গিন্নির রাজবাড়ি। তো রাজবাড়ির ভেতরটা আমার যাওয়া হয়নি কোনো দিনে। এতদিন গিন্নিতে ছিলাম, কোনো দিনই রাজবাড়ির ভেতরটা যাওয়া হয়নি। চলো তোমাদের বাইরেটা থেকে যতটা সম্ভব আমি দেখাবার চেষ্টা করলাম। তো তোমাদের দেখো। আর এটা হচ্ছে আমার মামার বাড়িতে ঢোকার, এটা হচ্ছে গিন্নি, আমার মামার বাড়ির ঢোকার গেট। তো আমি যখন মামার বাড়ি আসতাম, দাদু যখন বেঁচে ছিলেন, তখন আমরা আসার আগে দাদু এই গেটটাতে দাঁড়িয়ে থাকতো। তাই জন্য আমার এই গেটটার কাছে আসলেই না মনটা খুব খারাপ হয়ে যায়। তো তোমরা দেখতে থাকো। আমরা গিন্নিতে কেন গেছিলাম, কিসের জন্য গেছিলাম, পরের ব্লগটায় দিচ্ছি। টাটা বন্ধু।